রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো সকালে ঘুমের থেকে উঠে দেখো কি বৃষ্টি, বৃষ্টিতে বাইরে বেরোনো যাচ্ছে না। বাইরে বেরোলেই ভিজে যাচ্ছি। এই যে কাজ টাজ করে নিচ্ছি, ঘরটাও মুছে নিলাম। এখন ভিজে ভিজে বাসন কটাও ভিজে ভিজে মাজতে হবে। বাইরে গেলেই আমি ভিজে যাচ্ছি। যে ভিজে ভিজে বাসন মাজছি, দেখো কত জল হয়েছে, দেখেছো? তো এই যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ টাজ সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। অনেক দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। আর অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না, ভিউজই হতো না, তাই দিতাম না। যাই হোক, আজকের থেকে আবার ভাবছি দেবো, তাই আজকের থেকে আবার শুরু করলাম। এখন আমি পুজো দেবো, তারপরে রান্নাবান্না করবো। আজকের থেকে আবার আমার ছেলের পরীক্ষা শুরু হবে, তাই আজকের থেকেই ব্লগটাও ভাবলাম শুরু করি। তো দেখো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। দূর থেকে তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাই একটু দেখিয়ে দিলাম ঠিক করে। এই যে আমি ঘর পেটে দিয়ে লক্ষ্মী, এই যে পিতলের লক্ষ্মী কেনা হয়নি এখনও, ইচ্ছে আছে কিনবো, দেখি ভগবান যা যেদিন। ভগবান ছাড়া তো আর কোনো কিছু হয় না, সম্ভব হয় না। ওনার যেদিন ইচ্ছে হবে সেদিনই হবে। দেখা যাক আমার প্রতি তার কৃপা কবে হয়, সেদিনই আমি লক্ষ্মীর পিতলের লক্ষ্মী কিনবো। তবে মা যদি চায় যে আমার ঘরে পিতলের লক্ষ্মী হয়ে আসবে, তবে হবে, না হলে আমি এরকমই যেমন পারবো তেমনই করবো। যে আমার শাশুড়ি মায়ের ফটো আছে এখানে। শাশুড়ি মা মারা গেছে প্রায় 1 বছর হতে গেল। খুব ভালো ছিল আমার শাশুড়ি মা। কী আর বলবো, ভালো মানুষ, কথায় আছে না ভালো মানুষ টেকে না, আমার কপালেও তাই। তো দেখো আমার রান্নাও শেষ, খাওয়াও শেষ, খাওয়াও হয়ে যাচ্ছে। রান্নাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। চা খাচ্ছ? আমাদের এখনো চা খাওয়া হয়নি। সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর কি ক্যামেরাটা অন করবো, কি বৃষ্টিটার কি দেখাবো সারাদিন। আজকে ঘুমের থেকে উঠেই দেখি বৃষ্টি, সেরকম বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। বৃষ্টি আর সারাদিন আর কমলো না, শুয়ে বসেই থাকলাম। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছে সবাই? জানি তো ভালো থাকবে, তোমরা ভালো না থাকলে তো আর আমরা ভালো থাকতে পারি না। এই দেখো আমার ছেলে চা নিয়ে এসছে, দেখেছো আমার ছেলে চা করে নিয়ে এসছে, দেখো আমার জন্য। আমরা এখন চা বিস্কুট খাবো। আমার ছেলে ভালো চা করতে পারে, মা ছেলে এখন চা খাবো। তো বলো আমার এই চুল বাঁধাটা কেমন লাগছে? দেখেছো আমি 2 পাশে চুল বেঁধেছি, বাচ্চাদের মতো। আমার ভালো লাগে 2 পাশে চুল বাঁধতে, তাই আজকে একটু বাঁধলাম সন্ধেবেলা, ঠিক আছে। আর সারা দিন কি বৃষ্টি, কমছেই না বৃষ্টি, সারা দিনে বৃষ্টি কমছে না, একটু কমছে না। আমরা বাইরেই যেতে পারছি না। সে আমাদের তো কল পায়খানা বাথরুম একটু দূরে দূরে, তাও সে কাজই করতে পারছি না। সকালের বাসনও আজকে ধোয়াই হয়নি,
সে ওভাবেই পড়ে আছে, একবারে রাত্রিবেলা খেয়ে কাল সকালে একবারে ধোবো। তো দেখো আমি কি করছি, আমি এখনো সেই ঝুনঝুনি বেনাই যাচ্ছি কি আর কপালে কপালে আছে ঝুনঝুনি বানানো। রূপসী বাংলার কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 54টি, 51টি, 21টি না 61টি? 61টি। আকাশে 7টি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 3 সংখ্যা কবিতা, 6 সংখ্যার কবিতা না 7 সংখ্যার কবিতা, 13 সংখ্যার কবিতা, কত সংখ্যার কবিতা? মানে আকাশে 7টি তারা কবিতাটি রূপসী বাংলার কাব্যগ্রন্থের 3 সংখ্যার কবিতা না 6 সংখ্যার কবিতা না 7 সংখ্যার কবিতা না 13 সংখ্যার কবিতা? 6 সংখ্যার কবিতা, দুটো পারিস না। কামরাঙ্গা লাল মেঘ যার মনে, মৃতমণিয়ার মতো না লাল বটফলের মতো না চাঁদের জ্যোৎস্নার মতো না মৃত ঢেউয়ের মতো? মৃত মনুয়ার মতো। আকাশে যখন 7টি তারা ফুটে উঠেছে তখন কবি মনিয়া পাখিকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছে না কামরাঙ্গা লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখেছে? কামরাঙ্গা লাল মেঘটি গঙ্গাসাগরে ডুবে যেতে দেখেছে। তো ছেলের এখন পড়া ধরছি, ছেলের এখনো পড়াটা ঠিকঠাক হয়নি, তাই আমি পড়াটা ধরছি, ঠিক আছে পরে আসি। তো দেখো আমার ছেলে বিরিয়ানি নিয়ে আসলো, এই যে আমি আর আমার ছেলে এখন খাবো। এই যে বিরিয়ানিটা আর কি ভালোবাসি আমরা, এখন রাত্রিবেলা আমাদের বিরিয়ানি দিয়েই হবে, ডিনারটা হবে আর কি। এই যে আমিও বসে পড়েছি এখন বিরিয়ানি খেতে। কেমন টেস্ট শোনো ছেলের কাছে কেমন? ওয়াও। যাই হোক অনেক রাত্রির হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। গুড নাইট সবাইকে, আর সবাই শুভরাত্রি সবাইকে, সবার রাত্রিটা ভালো কাটুক। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থেকেও সাবস্ক্রাইব করে, যদি ভালো থাকে আমার ভালো লাগে আমার এই ছোট্ট মিনি ব্লগটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।